কি তুই এই দেখো মালাই বরফ কেটেছি। এই দেখো এটা চকলেট। হ্যাঁ দেখো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পিয়ান্স ব্লগের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর ফাইনালি তো খবরে শুনলাম নাকি রোববার দিন থেকে বৃষ্টি, মানে একটু মানুষ শান্তি পাবে। যা একটা পচা গরম। আর তোমাদের অনেকের মনে হয় বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বৃষ্টি আরম্ভ হয়েছে, দীঘা, ডায়মন্ড হারবার সব বৃষ্টি দেখছি বৃষ্টি হচ্ছে। তোমাদের কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, আমার তো দেখে মনে হয় চোখ জুড়িয়ে গেল। কালকে ফোনেও দেখছিলাম কাশ্মীরের ওখানে বৃষ্টি হচ্ছে, এত বড় বড় বরফ পড়ছে জানো। আমি বলছি বাবা আমাদের এখানে যদি পড়তে একটু শান্তি পেতাম। আমি তো ভগবানকে বললাম ওর অর্ধেক বরফটা একটু ওখানে দাও। শিলাবৃষ্টি, অথচ বলছে এত বড় বড় বরফ জানো। সেই দেখছি আর সবাই তো দেখছি গরমের চোটে ঠান্ডায় ঘুরতে যাচ্ছে। আমার তো এবার আর কোথাও যাওয়া ঠান্ডায় গিয়ে লাভ নেই। আর সত্যি সেখানে গিয়েও টেম্পারেচার দেখছি বেশি। হ্যাঁ, দার্জিলিং এ 23 না ডিগ্রি কত। তাহলে কি লাভ বলো? মানুষ ওখানে গিয়েও কি শান্তি পাবে? ওই সোয়েটার ছাড়াই তুই ঘুরতে পারবি। এখানেই ঠিক আছে। আর আজকে আমার রান্না নেই, মানে কি গরমে না আর কিছু খেতে ইচ্ছে করছে না, আজকে ভালোও লাগছে না। তো ওই কারণে মাছ আনিয়েছি, শুধু মাছ ভাজা আর ভাত হবে। ভাত আমি বসিয়ে দিয়েছি, মাছটা যখন খাবো তখনও ভেজে নেবে। আর সকাল থেকে এই কারণে বসে বসে শুধু ল্যাদ খাচ্ছে। আর এত ঝিমুনি পাচ্ছে যে কি বলবো জানো না। ফোন ঘেটে ঘেটে কি টাইম যায় বলো না। ওই বসেই আছি। এখন ভাত বসিয়ে দিচ্ছি অনেকক্ষণ, ভাতটা এখন হোক, তারপর পরে আবার যখন মাছ ভাজবে খাবে তখনই হবে। তাহলে ঠিক আছে, তোকে আমি পরে বলছি। দেখো দেখেছো কিছু বলবে আবার, তো তোমাদেরকেও পরে জানাচ্ছি, দেখো কি বলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই জন্য না আমি মাছ ভাজতে আসি। রান্না করবে ভয় পাবে, মাছ তরকারি একটু ছিটকায়। বেশ একদম আসছি। তুই মাছ খেতে তো ভালো লাগে, কিন্তু ভাজতে ভালো লাগে না। এটা সব করে দাও। মাছ আমি খেতে পারি। শোন, তোকে দুপুরবেলা আমি একটা জিনিস খাওয়াবো। কি রে? আইসক্রিম বানাবো। আইসক্রিম তুই কদিন ধরে আমাকে বলে যাচ্ছিস আইসক্রিমের বানান তো বানাবো না। আমি আজকে ঘরে হোমমেড আইসক্রিম বানিয়ে খাও, তাও তো একটু প্রাণটা জুড়াবে। তা আবার চকলেট আইসক্রিম বানাবো। তাও আবার ফেভারিট আবার চকলেট আইসক্রিম। যদি বাঁচে তারপর গিয়ে তোর মাকে দেবো। আগে তুই সেটা কোনো ব্যাপার না, আমি খাবো ব্যাস। না জানো, আমি তাহলে দুধ নিয়ে আসি, তুই মাছটা ভেজে নে, আমি গিয়ে দুধটা নিয়ে আসি। এখন পাবি? আমাদের পাড়ায় পেয়ে যাবে। হ্যাঁ সেটাও। যার ফ্রিজ থাকবে সে তো রেখেই দেবে, সব দুধ ছড়িয়ে বিক্রি। তো তুই মাছটা ভেজে খেয়ে নে, আমি পরে এসে খেয়ে নিয়ে তারপর তোকে ইয়ে করে দেখাচ্ছি। খেয়ে দিয়ে এখন বাসন মাজা কমপ্লিট, গ্যাস পোজা কমপ্লিট, সব হয়ে গেছে। আইসক্রিম বানাতে বসে যাবো। এই জল ফুটতে দিয়েছি, তার মধ্যে ক্যাডবেরি এর প্যাকেটটা দিয়ে দিয়েছি। এটা মেল্ট হয়ে যাক, তারপরে দুধ আছে, চিনি আছে আর আমুল দুধ। এটাকে মেল্ট হোক, নিয়ে কাপটা নিয়ে আয়, কাপটা। হ্যাঁ ওটা হয়ে আরে যখন দুধ দিয়ে দিচ্ছি, আবার চিনি দিচ্ছি। এখানে 100 চিনি আছে, আমি এটা 500 দুধ আছে। হ্যাঁ, আর হাফ লিটার দুধ আছে। এবার চিনিটা বুঝে দিতে হবে, যেহেতু ক্যাডবেরিতেও মিষ্টি থাকে। আর দেবো না। আচ্ছা, গুঁড়ো দুধটা দে। হ্যাঁ দিচ্ছি, এক সেকেন্ড। আর একটু চিনিটাকে নাড়িয়ে নিয়ে, এটা কি এর মধ্যে ছিল চিনিতে পিঁপড়ে ঠিক দাঁড়া। এবার গুঁড়ো দুধটা মেশাতে হবে সাথে সাথে। চামচটা নে, দেখি সব তো। হ্যাঁ দে, গুঁড়ো দুধটা দে। ঠিকঠাক হবে তো? হ্যাঁ, কেন হবে না, ঠিকঠাক। একটু দে। আমার কিন্তু লিকুইড দুধ অনেকটা বেশি, তো গুঁড়ো দুধ লাগবে মোটামুটি, নাহলে গাঢ় হবে না। চলো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। আর ঠান্ডা থাকতে থাকতেই কিন্তু এগুলো মেশাতে হবে। তো এটা আস্তে আস্তে গাঢ় হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে জাল দিতে হবে। তো এই যে দুধটা দেখো, দুধের সেটা তো দুধের টেক্সচারটা তৈরি। জিনিস হচ্ছে এই যে চকলেট মেল্ট হচ্ছে না। এটা মেল্টটা মনে ভালো না হবে। এই দেখ পুরো জল জল হয়েছে, দেখেছিস? হয়েছে, হবে, একটু টাইম লাগবে। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো এটা কাপে ঢালবো, কারণ আমি এমনি চকলেট পছন্দ করি না। ও সাদা খাবে, মানে ও দুধের খাবে, শুধু দুধের খাবে। ও মিল্কিস আমি একটা ঢেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো হতো। এই যে ওর এখন কাপে তুলে দিই, দিয়ে এটাতে এখন অনেকক্ষণ ফ্রিজে ডিপে রাখতে হবে। এটা পুরো মালাই রাবড়ি টাইপের। হ্যাঁ, এত গাঢ় না করলে তো বসবে না। না না, তবেই তো মালাইয়ের টেক্সচারটা পাবো। সেটাই, তবেই তো একটা টেস্ট হবে না। একটু দে, ব্যাস। ছাড়, একটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ইয়ে নিতে হবে। কি? ছাড় এটা। এখন ফয়েল কেটে নিয়েছে। হ্যাঁ,
এই যে মুখে আটকে দে, হ্যাঁ পুরো একদম, হ্যাঁ হ্যাঁ ভালো করে করে দে। আর তোর একটাই বানালি? একটাই বানালাম। নিচটা বেশি চাপিস না, ফেটে যাবে। এবার একটুখানি বের করে দে কাঠিটা ঢোকানোর জন্য। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, ওই যে কাঠি। আর দেখো সিঙ্গেল কাঠি বলে দেয় না, কতগুলো কিনতে হয়েছে। ব্যাস ব্যাস, দেখো পুরো রেডি। এই যে এখন ডিপে রেখে দিচ্ছি এখন 6-7 ঘন্টার জন্য। দেখো জমতে যতক্ষণ, হ্যাঁ তো আরো ওইগুলো বানিয়ে নি। ওইগুলো এবার চকলেট এনেছি, ওটা ছেড়ে দে, কেন নাড়াচ্ছিস? তো দেখো লাস্টে চকলেট তো মেল্টই হলো না, কি করব, ওই দুধের মধ্যেই চকলেট দিয়ে আবার ওটাকে গলালাম, দিয়ে এখন চকলেট আইসক্রিম হয়ে গেছে পুরো। এটা হয়ে গেছে রেডি। হ্যাঁ এটাকে ওই কাপের মধ্যে আমি দিই, তারপরে তুই ভিডিও করবি না, তুই এমনি ক্যামেরা ধরতে পারিস না। এই যে এখন কাপে ঢেলে নিচ্ছে। এটা ওয়ান টাইপস অফ, মানে ওই আমাদের পাড়ায় আসে না পুজোতে একটু মালাই টাইপের আইসক্রিম, ওই হয়ে গেছে। আর কি করা যাবে, যেটা হবে ওটাই খেয়ে নেবো, টেস্ট হলেই হলো। তো এই যে চকলেটটা যেটা গলেনি একটুখানি রেখে দিচ্ছিলাম, উপর দিয়ে এটা দিয়ে দিচ্ছি, সুন্দর খেতে লাগবে আরো। ওর উপর আবার একটু চকলেট দিতে হবে কিন্তু, মানে তুই দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ তুই দিয়ে দে এটা, ব্যাস ছেদে 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 ছেদে। এবার এর উপর দিয়ে 1 চামচ ওই ইয়ে দিতে হবে। আচ্ছা দাও, ওইটা দিচ্ছি দাঁড়া। এ মা, ওটা করার মধ্যে পড়ে গেছে। এই যে দেখো উপর থেকে আবার 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে একটুখানি বেঁচে আছে, ও বলে কি আমি খাবো বলে চামচ দিয়ে এইগুলোকে খাচ্ছে। দেখো ফয়েল পেপার দে। তো এই যে এখন ফুটো করে নিচ্ছে মুখটা। হ্যাঁ সব কটা একসাথে করে নে, ব্যাস। ব্যাস কি তুই? এই দেখো মালাই বরফ কেটেছি, এই দেখো। এটা চকলেট? হ্যাঁ দেখো চকলেট আইসক্রিম। আর তো সাদাটা? আর এগুলো পরে ছবি খুলবো। তুলে ছবি তুলে আমরা কেমন, না আমি একা কেন খাবো? আরে খা। আমিও খাবো, হ্যাঁ সবাই তাহলে ছবি তুলে তোর আগে দাঁড়া। তুই খা, আমি খাচ্ছি, খা। দারুণ হয়েছে। সুন্দর, ভালো লাগছে, টেস্টটা বেশ ভালো। মানে আজকে চকলেট স্কচগুলো খুব সুন্দর। সুন্দর হয়েছে না? বিয়ার মাকে এটা দিয়ে আসি যা। আরে গলে যাবে নিজে তো। আমি বললাম যে খোল একটা প্লিজ দেখি বের কর। দেখেছি তো আমি বলছি চারটে। হ্যাঁ, সেটাই। এই দেখো কতগুলো ও রেখেছি। বলছিল কালকে খুলবো। মোটো না একদম হ্যাঁ না। এই যা এই তুই আমাকে বললি তো কালকে খুলবো। হ্যাঁ ও হ্যাঁ বলছিল কালকে খুলবো। আমি তো কালকে খুলতাম না, আমি রাত্রেই হ্যাঁ, আমি তাই বললাম ও খুললো বলে আমি তো একটা খুলে দেখ দেখি জমেছে কিনা। এটা পুরো এটা দাদা কুলপি মালা আমি কাল দেখে এটা আমি দেখো দেখো কেমন করে খাচ্ছে, 30 টাকা নিচে কুলপি মালা। পুরো মালাইয়ের মতো খেতে। বরফ যায় যে ভ্যানের গাড়ি ঠেলা গাড়ি করে নিয়ে যায় না, পুরো মালাই হবে। খাইনি কুলপি মালাই। আগে যখন সেদিনকে যখন খাবি লোকটা রাস্তা দিয়ে মনে আরে এ দেখো গেম খেলছে, গেম খেলছে, দেখো গেম খেলছে। তুই একটু খা। মা বলেছে হেভি। আর সত্যি আজকে আমাদের সার্থক হয়েছে আইসক্রিম বানানো। শুধু এটা কি, হ্যাঁ ওই যে কোটিংটা হয় পরে চকোবারের মতো ওটা করতে হবে, কারণ আমার মেল্টই হয়নি চকলেট, কিন্তু দুধ আরে কুলপি মালাই, কুলপি মালাই, চকলেট কুলপি। খেতে আরে সুন্দর হয়েছে, হেভি সুন্দর হয়েছে খেতে। পয়সা বেঁচে গেল, তোমাদেরই বলবো। দেখতে দেখো, তোমরা কিন্তু আমাকে জানাবে। হ্যাঁ তোমরা কে কে বাড়িতে আইসক্রিম ট্রাই করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। টাটা বাই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে সত্যি করে এটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। যারা আমার চ্যানেলটাই নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই। ওম নমঃ শিবায়।